দেখছো বাবা? হ্যাঁ, মেয়েটা আবার সুন্দর না? মেয়েটা কিন্তু আমার ভীষণ গুণী। মেয়েটা কিন্তু আমার গানও জানে। শুনবা একটা? ছিল না? এক্সকিউজ মি। কিছু বলবেন? জি, আপনার সাথে আমার কিছু কথা আছে। বলুন। এখানে না, একটু ওদিকে চলুন। সরি, আমি আমার বন্ধুদের সাথে কথা বলছি, কোথাও যেতে পারবো না। শোন না, ছেলেটা মনে হয় বিটির সাথে সম্পর্ক করতে চাইতেছে না রে, খাতির করতে চাইতেছে। হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি, কিন্তু বিথি আপার প্রতি আগ্রহ তো কোনো কারণ দেখছি না মা। এত স্মার্ট একটা ছেলের বন্ধুত্ব শুধুমাত্র একটা স্মার্ট মেয়ের সাথেই হওয়া উচিত। আর তুই রোজা কি করিস? ইস, কোন মায়া তুই কোনটারে দেহ। দেখুন, বিষয়টা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, না হলে আমি আপনার কাছে এখন আসতাম না। আপনার কি মনে হয় আমার বন্ধুদের সাথে কথা বলা আমার জন্য ইম্পর্টেন্ট না? আল্লাহ, এইটা কি? সোনারে বাদ দিয়ে সেরা দিয়ে বিথির লোকে ফেসাল করতেছে। মা, তুমি শুনেছো? পুরো পার্টিতে খবর ছড়িয়ে গেছে ওই ফরহাদ নাকি অনেক টাকার মালিক। রাহাত আছে না, রাহাত থেকে অনেক বেশি টাকার মালিক। কি কর বললা, তুমি কোন আছো? হ্যাঁ, এত টাকার মালিক আমার মেয়ের লোকে কথা কইতাছিল। এই লিলি, শুনছ না, ছেলেটা কি আমার মেয়েটারে পছন্দ করে ভালো নাকি রে? অবিতে তোর কপাল তো কইলা গেল গা রে। হায় আল্লাহ, তুমি কোন আছো? সব তোমার লীলা গো আল্লাহ। এই স্যারটা তোরে কি কইলো? কোন ছেলে? ফরহাদ, ফরহাদ। ও বলছিল কি যেন একটা জরুরি কথা বলবে। কখন কইব? হ্যাঁ, আরে কষ্ট কে রে, কোন সময় কইব কিছু কইছে? আই হাই রে, কি কর? অবশ্য করবো কেমনে? এগুলি তো ভালোবাসার কথা। ভালোবাসার কথা একটু আড়ালে আবডালে কই। বুঝছস না? মা, চিমটি কেন কাটছো? কি বলবে আমি জানি। বলেছে বাইরে গেলে শোনাবে, আর আমি বলেছি আমার এসবের সময় নেই। ওমায়া ওমায়া, এটা কি তো কইস? সময় নাই মানে? ওই তুই কি সাকি করে ভাত খাস? হ্যাঁ, তুই কি রান্না করে সব কাম করস? তোর সময় নেই কে রে? শুধু খালি পড়স আর বাড়িতে হোস, আর কি করস? হ্যাঁ, সময় নেই কিছু কে রে? আল্লাহ, তুমি একটা কিছু করো, হেরার মাথায় একটু বই পুস্তক সারা বুদ্ধি টুদ্ধি মজক টজক দাও। হে আল্লাহ, তুমি কয়ে দাও আমি কি করতাম? হিমের তুমি আমার সেই সর্বনাশ করছো গো সালমা। মানুষের দুশ্মনের লোক এইটা করে না। বাবা তো বাবা, এটা কি তো কইন? আমি আপনার লোকে কি করছি? আল্লাহর গো আল্লাহ, তুমি তো ঠান্ডা পানির পাপ দামাস। হ্যাঁ, তুমি আমার মাইয়াকে ভবিষ্যৎ করে কানা কইরা আছো। কইলা তো রানুর খেমটা নাচ দেখাইয়া এই রাহাতরে ক্যাপচার করছো। আবার ওখানে এই ফরাত ছেড়াটা রে বিতির লগে খাতির লাগাইয়া হেডার ফোটানোর চেষ্টা করতেছো। মা, এমন কিছুই হয়নি এখানে। হঠাৎ মুখের মধ্যে ক্ষয় ফুটতেছে। কই অতন কি আসতেছিলি? হ্যাঁ, ঘাস কাটতেছিলি ঘাস? তবে তুই এই স্যারাটা তোর কি কইছে রে? পেতি একের শাসনি টাইনা সিরালাম। এই রেনফার সামনে আর দন্নার সামনে কোনো কথা কইতি না, মুখ বন্ধ কুলুপ। আরে বাইসান রে, বিতি আমারে কি কইলো আর না কইলো সেটা তো আমার কি আইলো আর গেল। বহুত হইছে আর না। আহা, আর না, আপনারা কইছে কি এনে কারা কারা কথা কইতে? হ্যাঁ, এত কই মাছের মতো ফুটু ফুটু করতেছেন কেন লেগা? এনে দেখতে কোনো কাম হইতো না। জান না, অন্য কোনো নাকি ফুলাফান করছেন না। এই হানে যে হানে সালমা বেগম আছে, এনে আপনার আর কোনো চান্স নাই, বুঝছেন? সরি, এদিকে আয়। বাজা, এনার থাকতাম না। দেশের আমার ছেড়ার অভাব। না স্যার, আর অভাব না। রাইসটা কই মাছের অল্প পানির কই মাছের মতো দাফাইতেই থাকে। হেই,
যা 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 ফোনটা লগে জরুরি কথা সাইরাই গামা যা যা। উফ মা, পারবো না। ওই অহংকারী পেঁচামুখী লোকটার সাথে কথা বলার কোনো আগ্রহ নেই আমার। আল্লাহ আল্লাহ তুমি কিছু কর আল্লাহ। হ্যাঁ এরার মাথায় এই মাস্টারের করে মাস্টারের ফুটতে গুলি রে একটু কিছু দাও, মতকের মধ্যে কিছু দাও আল্লাহ। হায় আল্লাহ কোনানে যায় মাঝে মধ্যে মনে কয় হ্যাঁ রে আমি জাতা কলের মধ্যে দিয়ে চারটা ফিচ্ছে বেড়া লাইয়াম। সরি, আমি আমার বন্ধুদের সাথে কথা বলছি, কোথাও যেতে পারবো না। আপনার কি মনে হয় আমার ফ্রেন্ডদের সাথে কথা বলাটা আমার জন্য জরুরি না? এত অহংকার, এত রাবিশ। আচ্ছা, আমি কেন এসব ভেবে সময় নষ্ট করছি? এখন বাড়িতে যেতে পারলে শান্তি, ওরা গেলে যাবে, না গেলে নাই। আমি না হয় গাড়ি থেকে বসে থাকি। আপনি আপনি আমাকে ফলো করছেন কেন? এক্সকিউজ মি, আমি আপনাকে ফলো করছি? হ্যাঁ, আপনি ফলো কেন করছেন সেটা বলুন। তার আগে আপনি বলুন, এখানে কে আগে এসছে, আমি না আপনি? তাহলে কে কাকে ফলো করছে? ভুল দেখছেন, আপনার চোখে ছানি পড়েছে। আর আর আপনি আমাদের অনুমতি ছাড়া আমাদের গাড়িতে পিঠ ঠেকিয়েছেন কেন? এটা আপনাদের গাড়ি? আমি তো শুনলাম এটা ভাড়ার গাড়ি। ভাড়ার হোক আর নিজের হোক, এটা নিয়ে এসেছি তো আমরা, তাই না? আচ্ছা, আপনি কেন পায়ে পড়ে ঝগড়া করতে যাচ্ছেন? সেই প্রথম দিন থেকে আপনি একটা না একটা ঝামেলা বাঁধিয়ে চলেছেন। এটা কি আপনার স্বভাব নাকি সব কিছুতে ঝামেলা পাকানো? একদম বাজে কথা বলবেন না। ঝামেলা আমি পাকাচ্ছি না, ঝামেলা পাকাচ্ছেন আপনি, এবং সেটা কন্টিনিউয়াসলি পাকিয়ে যাচ্ছেন। ডেয়ার ইউ আর, আপনি আমার ব্যাপারে এলাকার মধ্যে বাজে রিউমার ছড়াচ্ছেন। আমি নাকি কাদা ছিটিয়ে বেড়াই, গায়ে পরে ঝগড়া করে মেয়েদেরকে অ্যাট্রাক্ট করবার চেষ্টা করি। কে ছড়াচ্ছে এসব কথা? ভুল তো কিছু বলিনি। আপনি নাকি অনেক টাকার মালিক, তো এই খবরে এলাকার মেয়েরা আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে। ওদেরকে তো সত্যি কথাটা আমার জানাতে হবে, তাই না? আপনি একদমই জানি না মেয়েগুলো আপনার খারাপ দিকগুলো জানো। মনে রাখবেন, এটা ঢাকা শহর না, এখানে যাতা করে পার পাওয়া যাবে না। এখানে ইটটা মারলে পাটকেলটা না খেতেই হবে। আপনার ইট এবং পাটকেল কোনো রীতি আমার কোনো আগ্রহ নেই। ও দুটো আপনার কাছে তুলে রাখুন যত্ন করে। আমি বুঝতে পারছি আপনি কেন এরকম রেগে আছেন। তখন আপনি কথাগুলো শুনে ফেলেছেন, তাই না? যে রাতকে বললাম যে পৃথিবীর মতো একটা মেয়েকে পছন্দ করা নিম্ন রুচির পরিচয়। খুব লেগেছে, তাই না? তবে এখন আবার জেনে রাখুন, আমি তখন মিথ্যে কিছু বলিনি। আপনার সত্য বা মিথ্যায় আমার কিছু যায় আসে না, এটা প্লিজ আপনি আপনার মাথায় ঢুকিয়ে নিন। আর একটা অনুরোধ, আমি খুব খুশি হব যদি আমাদের আর কখনো মুখোমুখি হতে না হয়। বিশ্বাস করুন, এমনটা যদি ঘটে তাহলে আমার চেয়ে খুশি এই পৃথিবীতে আর কেউ হবে না। রাহাত ভাইয়াকে তো কিছুতে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আশ্চর্য, মেয়েটা কি ডিনারে পুরো রাহাত ভাইয়াকেই খেয়ে ফেলবে নাকি? আমার ভাইকে হজম করবে এত সহজ? আরে সহজ সহজ, আমার ভাই তো এখন আর আমাদের নেই, ওদের হয়ে গেছে। চমক, চোখে চমক লেগেছে ওর। চমক না, চমক না, মেয়ের গুণেই প্রেমে পড়েছে আমার শ্যালক মশাই। আচ্ছা, এরকম একটা ফ্যামিলিতে থেকেও মেয়েটা এত ভালো নাচ শিখলো কি করে? কথায় বলে না, গোবরে পদ্ম ফুল আর কি। তোমাদের গসিপিং শেষ হলে আমি যেতে চাই। বাইরে অনেক বাতাস, যে কোনো সময় ঝড় স্টার্ট হতে পারে। কি ব্যাপার ফরহাদ, খুব তাড়াহুড়ো দেখাচ্ছ যে? আর তার উপর মুখটাও কেমন ফ্যাকাশে লাগছে। ব্যাপার কি, তোমার জন্য কোনো ভালো মেয়ে খুঁজে পাওনি বুঝি? এত খোঁজাখোঁজির কি আছে আমি বুঝি না, ওর জন্য তো ওই বেয়াদব মেয়ে একদম ঠিক আছে। আমার এত খারাপ দিন আসেনি অন্তরা যে মেয়েদের ব্যাপারে তোমার কাছ থেকে সাজেশন চাইবো। ওকে, দাম দেখাচ্ছ? হ্যাঁ দেখাচ্ছি। এখন তোমরা যাবে নাকি? নিশ্চয়ই যাব, তবে তার আগে তো খুঁজে পাওয়া চাই
তোমার প্রিয় বন্ধুটিকে অথবা নাচনেওয়ালিকে? আপনি বাড়িয়ে বলছেন। সুন্দরকে সুন্দর বলাটা যদি বাড়িয়ে বলা হয় তাহলে বলছি। তাহলে আরো একটা বাড়িয়ে বলা কথা শুনে রাখুন। আমি শেষ কবে এত সুন্দর নাচ দেখেছি মনে করতে পারছি না। বিশ্বাস হলো না? না, বিশ্বাস করুন। মানছি আমি খুব ভালো নাচ বুঝি না, কিন্তু যাই চোখে ছুঁয়ে আছে, এই মনে গেঁথে আছে, তাকে সুন্দর বলতেই হয়। আর সুন্দর যদি তাকে আমি না বলি তাহলে সেটা হবে অন্যায়। আপনি কি চান সে অন্যায়টা আমি করি? যাবো মানে কোন আনে যাবো? মা, রাত 10টা বাজে, শেষে তোমার ড্রাইভার কোন না কোন একটা অ্যাক্সিডেন্ট করে ফেলবে। আর দৌড়াদৌড়ি কি অ্যাক্সিডেন্ট আসলে নাকি? ওইটা ছিল বাঘ গেল্লি কোন? কি ছিল? আর বাঘ গেল্লি হন। আরে তোর আরে আমি তোর বাপের কাহিনী কইছি না? তোর বাপ সামাল মাস্টার একদিন জীবনে ভুল করে কলার সিল্কা রাস্তায় ফালাইছে। আর এই কলার সিল্কায় পিছলে পড়ছে কেডা? এই সালমা বেগম। আর দিয়ে উড়াইছে কেডা? জামাল মাস্টার। এই যে উড়াইছে, এই যে গিট লাগছে, তারপর থেকে প্রত্যেক দিন কালে আমি পিছলে যেতেছি। আর ওই যাস কোন না? রানু আপাকে ডেকে আনতে দেরি হয়ে যাচ্ছে না? সব আক্কের সব মাথার মধ্যে কিছু নেই। এক ফলোর ভিতর তো ট্যাঙ্কে টাটা দিয়ে দাও। দেওস না আরে গফ করতেছে। আজ মায়ের মনটা খুব ভালো। আপনি কাল আসেননি তাই মায়ের মনটা একটু খারাপ ছিল। আর আপনার? না, আমি কেন করতে যাব? পান্ডা তো ভালোই দিছিল রে। হ্যাঁ কমিশনার সাহেব, ভাবছি পরে কামো। মা, ও মা, দূর কে বাপাস কর। আরে দেখো না রানু আপাকে। দেখছি দেখছি দুজনে বয়ে বয়ে এক লগে প্রফিট করুক। নিরিবিলি থাকতে তো। নিরিবিলি? একটু অভিমান হয়নি? তা একটু হয়েছিল। সেজন্যই বুঝি আমার মুখের উপর পর্দা টেনে দিলেন। ওটা আপনি ছিলেন? সত্যি আপনি ছিলেন? ছি ছি, এটা আমি কি করেছি? থাক না কালকের কথা, আজকের কথা হোক। কাদাটা একটু বেশি লেগেছে। আপনার সুন্দর জামাটা उजाला कोई ने अंधार हो उजाला। রাহাত, কি রে ভাই, মিনুর সঙ্গে একা একাই গল্প করবি? ওর নাম মেনু না, রানু। ওহো, সরি সরি সরি। রানু, সুন্দর নাম। একটু পুরনো কিন্তু চলে, তাই না রে অন্তু? আমার দাদি রেখেছিলেন উনি। সেটা আমাদেরও মনে হয়েছে। এরকম নাম তো আজকালকার কাউকে রাখার কথা না। চেয়ে দেখো না। ওমায়া ওমায়া ওবিতি ওলি দেখছস রাতের পর
না নিজে থেকে আমার মায়ের সাথে গফরত করতেছে। আচ্ছা আমরা পরিচিত হতে এলাম আর তুই যাবো যাবো করছিস কেন? যাবি তো জানা, ওই যে ফরহাদ ওখানে একা একা বসে আছে, ওর সাথে কি গল্প কর। আমরা একটু জানি রানু কেমন। নতুন করে আর কি পরিচিত হবি আপা? দুবার তো পরিচয় হয়েছে, একবার অ্যাক্সিডেন্টের সময় আরেকবার খাবার টেবিলে। রানুর বাবার কথা শুনলে তোরা আরো অবাক হবি। উনি এই এলাকার নামকরা শিক্ষক জামালউদ্দিন সরকার, আমাদের দাদা ভাইয়ের একসময় ছাত্র। ও আচ্ছা, তাই নাকি? বাহ, বেশ বেশ। ও মা গো, হায় আল্লাহ, নিনি রে, আজ তাইলো আমরা শুধু বুঝছো ইস কমিশনারের দিয়ে যদি 3 বার কইতে পারতাম থ্যাংক ইউ। আজ হারা রাতে এনে দেখতে যাবো যাও না। হে আল্লাহ, তুমি কোন আনেছো? আজ কারে দিতে হবে নাকি তুমি করে বাসায় রাখছো না? তা শিক্ষকটা কিসের? নাচের? এসব কেমন কথা অন্তরা? না না, নাচের কেন হবেন, উনি অঙ্কের শিক্ষক ছিলেন। বাবা অঙ্কের শিক্ষক, তারপরেও হিসাবে এত কাঁচা। 5-5টা মেয়ে। আচ্ছা, বাবা মা কি আরেকটা পুত্র সন্তানের আশা করেছিল নাকি? এভাবে কেন বলছিস? ছেলের আশা করা তো আর অন্যায় কিছু না। আর এসব এলাকায় তো এইসব এলাকায় কি? লিলি মা, এখন থেকে না আরো বেশি সুন্দর করে সাজে থাকবি। হ্যাঁ হ্যাঁ, এখন যেমন লাগে সুন্দর, তার থেকে জানি 30 গুণ বেশি তোর লাগে না রে বিতি? ওমা, বিথি বিথি ওখানে গেল কখন? আরে লিলি, আমার না কি অঘটন ঘটায় পালায়। এসব এলাকা নিয়ে কি জানি বলছিলেন, আমি শোনার জন্য অপেক্ষা করছি। বলুন। তুমি শুনতে চাইলেই বলবো কেন? আর তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? কেন জানবো না? আমাদের পরিচয় তো হয়েছে একবার। ইয়ে বিধি, থাক না। কি আসল কথাটা বলতে লজ্জা লাগছে? বড়াপা, আমার মনে হয় দেরি হয়ে যাচ্ছে। আরে আর একটু দেরি করুন, আপনার বাকি কথাটুকু আমি শেষ করে দিচ্ছি। এসব এলাকার বাবা মায়েরা অন্তত একটা ছেলে চায়, কারণ তাদের মাথায় চিন্তা থাকে শেষ বয়সে তাদেরকে কে দেখবে। এই তো বলতে চান? এই এলাকায় পড়াশোনা নেই, জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থাও নেই, চারপাশে বন জঙ্গল, রাস্তাঘাটও ভালো না, মোটামুটি যা কিছু খারাপ আছে সবই এই এলাকায়, তাই তো বলবেন? হ্যাঁ তাই বলবো, তাতে কি তোমার কোনো সমস্যা আছে? আচ্ছা তোমরা কি ভাবো এই এলাকাকে? এটা কি লন্ডন? অন্তরা, থামবি তুই? আরে ঢাকা শহরের ধারে কাছে তো এই জায়গা নয়, আমাদের ঢাকার সাথে কোনো তুলনা হয় না। না না, আপনাদের ঢাকা শহরের সাথে তো এলাকার তুলনাই হয় না। লিলি দেখ, ওরা ব্যাগ টেবিল আসতেছে, মনে হয় কোনো ভালো কিছু করতেছে না রে। সে বলল আমার নাচ নাকি অনেক সুন্দর, আর তার চেয়েও সুন্দর আমি। আরো বলল কি জানিস, আমার মতো সুন্দরী নাকি সে আর কখনোই দেখেনি। তবে আমার কাছে ওর হাসিটাই ভালো লেগেছে। তুই তো আবার সোজা সাপটা কথা বলে এমন মেয়ে পছন্দ করিস। পছন্দ? জিজ্ঞেস কর কতটা ঘৃণা করি। আমি রানুকে বিয়ে করতে চাই। না রানু, সত্যি সত্যি তুই ভাগ্যবতী মা। আমার ভাগ্য যদি তোর মতো। বাবা হাত দাও। এই যে সারা জীবন দুজন এমন ভাবে একসাথে থাকো। হ্যাঁ, ভালো থাকো।